কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। আহ, আসলে আমি মনে করি যে তা না, স্পেশালি ইরানই আমেরিকাকে বিশ্বাস করতে পারছে না, অর্থাৎ ট্রাম্পকে বিশ্বাস করতে পারছে না। ইরান নিজে থেকে তার প্রয়োজনে তার কাছে ডিল নিয়ে আসবে, তখন তারা একটা কম্প্রোমাইজ বা একটা এগ্রিমেন্টের মধ্যে বা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে যাবেন। ট্রাম্প প্রেসিডেন্ট হয়েই যেটি করলেন, সেই চুক্তি থেকে সরে আসলেন। অর্থাৎ উনি মনে করলেন যে ওবামা যে চুক্তিটি সম্পাদিত করেছে এটি একটি দুর্বল চুক্তি। প্রেসিডেন্ট ট্রাম্প একটা টুইটে উনি বলেছেন যে এটা এখন আনএন্ডেড একটা সিজফায়ার চলবে যতদিন পর্যন্ত ইরান কোনো প্রপোজাল নিয়ে বা একটা ডিল নিয়ে তার কাছে আসে। এত ঘৃণা, এত বিদ্বেষ, এত অবিশ্বাস, এবং কূটনৈতিকভাবে কেউ কারো উপর ভরসা করতে পারছেন না। আমেরিকা এবং ইরানের কথা বলছি। সেই জায়গায় একটা চুক্তি, শান্তি চুক্তি কিংবা যুদ্ধ থেকে বের হয়ে আসা চুক্তি, সেটাকে কতটা আপনি দেখছেন যে আসলে এটি হবে? জি, ধন্যবাদ। দেখুন, যে কোনো চুক্তি কিংবা সমঝোতা যাই বলেন না কেন, যখন দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা বা চুক্তি সম্পাদিত হয়, তো সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো দুই পক্ষের ট্রাস্ট, অর্থাৎ আস্থায় আনা আর কি। তো আস্থার সংকট যদি থাকে, এক পক্ষ যদি অন্য পক্ষ উপর বিশ্বাস স্থাপন করতে না পারে, তাহলে কিন্তু যে কোনো এক সমঝোতায় পৌঁছতে কঠিন, শুধু কঠিন নয়, কখনো কখনো সেটি অসম্ভব হয়ে যায় আর কি। তো আমেরিকা এবং ইরানের ক্ষেত্রে কিন্তু আমরা সেই জিনিসটাই দেখছি। আপনি যেমনটি বললেন যে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। আসলে আমি মনে করি যে তা না, স্পেশালি ইরানই আমেরিকাকে বিশ্বাস করতে পারছে না, অর্থাৎ ট্রাম্পকে বিশ্বাস করতে পারছে না। দেখুন, আমি যদি একটু পিছন দিকে যাই, 2015-তে কিন্তু ওবামার সময় একটা পরমাণু চুক্তি ইরানের সাথে হয়েছিল। তো ইরান কখনো সেই চুক্তি ভঙ্গ করেছে এমন কোনো প্রমাণ কিন্তু আমেরিকা কখনো দেখাতে পারেনি। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হয়েই যেটি করলেন, সেই চুক্তি থেকে সরে আসলেন। অর্থাৎ উনি মনে করলেন যে ওবামা যে চুক্তিটি সম্পাদিত করেছে এটি একটি দুর্বল চুক্তি, কাজেই এই চুক্তির কোনো ভিত্তি নেই, এই চুক্তি বাতিল করতে হবে। তাহলে আস্থার সংকটটা কিন্তু তৈরি হলো ওখানেই, অর্থাৎ ট্রাম্পের প্রেসিডেন্সির সঙ্গে ইরানের যে অনাস্থা বা অবিশ্বাস শুরু হলো সেইখান থেকেই, যে একটি চুক্তি ছিল সেই চুক্তি থেকে ট্রাম্প বেরিয়ে এসেছেন। প্রকৃত আব্দুর রশিদ, যেখানে সবাই বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি করার জন্য অনেক বেশি তড়িঘড়ি করছেন, মরিয়া হয়ে উঠেছেন, তার হাতে বিকল্প কোনো কিছু নেই, সেখানে প্রেসিডেন্টকে আজকে খুব রিল্যাক্স মনে হচ্ছে। মানে তিনি কি আসলে রিল্যাক্স? তার নিয়ন্ত্রণে সবকিছু, তিনি বলছেন হরমুজ আমার নিয়ন্ত্রণে, সবকিছু আমার নিয়ন্ত্রণে। বিষয়টা কি আসলে এমন, নাকি তলে তলে অন্য কিছু ঘটছে? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আপনি তো জানেন যে আমাদের প্রেসিডেন্ট, যেটা মালিক ভাই বললেন, যে হরহামেশা এই ধরনের কথা তিনি বলেনি, এবং এর মধ্যে দিয়ে উনি যে টাইম ম্যাগাজিনের যে ডকুমেন্টারি, যেটার মাধ্যমে উনি লুনাটিক না ইনস্যানিটিতে ভুগছেন, সেটা বিষয়ে একটা বড় সন্দেহ, একটা সবচেয়ে বড় আমেরিকার ম্যাগাজিনে সে প্রশ্ন তুলেছেন, এবং সেই প্রশ্ন এখন অনেকেই তুলছেন, এবং তার শারীরিক সক্ষমতা, মানসিক সক্ষমতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। কারণ হচ্ছে তিনি যে ধরনের কথাবার্তা বলেন, আজকে উনি 4-5 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে এরকম অহংকার করে উনি কথা বলেছিলেন। 4-5 সপ্তাহ তো চলে গেছে, 52 দিনের মাথায় যুদ্ধ এখন গড়েছে, এবং তিনি ভিয়েতনাম যুদ্ধ, কোরিয়া যুদ্ধ এবং অন্যান্য যুদ্ধ রেফারেন্স টেনে উনি বুঝাতে যাচ্ছেন যে যুদ্ধ লেন্দি হয়, যুদ্ধ এত তাড়াতাড়ি সহজ হয় না। এর মানে আপনি এখান থেকে আন্দাজ করবেন যে এই যুদ্ধটা আরো এক্সটেন্ড হতে যাচ্ছে, এবং এটা, যেটা আপনিও বললেন, যে এটা সামনের দিকে আরো বড় স্কেলে এটা যুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং উনি, প্রেসিডেন্ট ট্রাম্প একটা টুইটে উনি বলেছেন যে এটা এখন আনএন্ডেড একটা সিজফায়ার চলবে যতদিন পর্যন্ত ইরান কোনো প্রপোজাল নিয়ে বা একটা ডিল নিয়ে তার কাছে আসে। অর্থাৎ তিনি মনে করছেন যে ইরান নিজে থেকে তার প্রয়োজনে তার কাছে ডিল নিয়ে আসবে, তখন তারা একটা কম্প্রোমাইজ বা একটা এগ্রিমেন্টের মধ্যে বা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে যাবেন, তারপরে তিনি এই ইয়েগুলো, মানে আপনার এই ব্লকেট গুলো লিফট করবেন।